ভিন্ন জগৎ অ্যামিউজমেন্ট পার্ক। এই পার্কটি রংপুর বিভাগের রংপুর জেলার সেই গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুরে এটি অবস্থিত। দেখতে পাচ্ছেন সেই ভিন্ন জগতের মূল ফটক এবং এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই টিকিট কাউন্টার এবং টিকিটের সেই মূল্য তালিকাটি দেওয়া আছে। এখানে বাস যাত্রী সহ কত পড়বে সে ধরনের একটি তালিকা এখানে দেওয়া রয়েছে। ভিউয়ার্স, ভিন্ন জগৎ যেটি অ্যামিউজমেন্ট পার্ক, এই পার্কের ভিতরে ভিউয়ার্স প্রবেশ করছি। এই পার্কটি আজকে বিভিন্ন স্থাপনাগুলো বা এন্টারটেনমেন্টের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো ঘুরে ফিরে দেখার চেষ্টা করব। ভিউয়ার্স সাথে থাকুন। ভিউয়ার্স, এখানে টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হচ্ছে। এই ভিন্ন জগতের আপনি যখন প্রবেশ করবেন তখন যদি আপনি ইন্ডিভিজুয়ালি যদি আসতে চান তাহলে এখানে সেই টিকিট কাউন্টার রয়েছে এবং জনপ্রতি 100 টাকা করে টিকিট, এই দিকে আপনাকে প্রবেশ করতে হবে। আর যদি ভিউয়ার্স কোনো গ্রুপের সঙ্গে আসেন বা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রথমে যে ভিন্ন জগতে যে গেটটি দেখেন সেই গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। ভিউয়ার্স, এইটি হচ্ছে আপনার সেই প্রবেশ পথ। এই প্রবেশ পথ দিয়ে আপনাকে এখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন সেই ভিন্ন জগতের ভিতরে যাওয়ার জন্য এই রাস্তা ধরে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে এবং এর আশেপাশে যতগুলো আপনার এন্টারটেইনমেন্টের বিভিন্ন রাইড থেকে শুরু করে বিভিন্ন স্ট্রাকচার যেগুলো তৈরি করা হয়েছে সেই জায়গাগুলোতে আপনি যেতে পারবেন। ভিউয়ার্স, এই রাস্তা ধরে আপনাকে সামনে আসতে হচ্ছে। এরপরে ভিউয়ার্স যখন আসবেন তখন আপনি এখানে দেখতে পাবেন এখানে ড্রিম প্যালেস রয়েছে। এখানে আপনার ক্যাফেটেরিয়া বলতে পারেন। এখানে আপনার ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন থেকে শুরু করে বিভিন্ন ফাস্টফুড খাবার এখানে রয়েছে। এখানে সেট মেনু হিসেবে তারা একটা তালিকা দিয়েছে। এছাড়া ভিউয়ার্স এখানে সেই ভিন্ন জগতের শুরুতে আপনাকে ওয়েলকাম জানানোর জন্য এখানে তারা গাছের একটা ডিজাইন করে এখানে ওয়েলকাম লিখে রেখেছে, যেটি আসলে এই অ্যামিউজমেন্ট পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য তারা তুলেছেন। দেখতে পাচ্ছেন সেই ভিন্ন জগতের যখন প্রবেশ করবেন তখন আপনার এই দৃশ্যগুলো দেখতে পাবেন। এরপর ভিউয়ার্স এই রাস্তা দিয়ে আপনাকে ভিতরে যেতে হবে এবং বিভিন্ন রাইড থেকে শুরু করে বিভিন্ন যে স্ট্রাকচারগুলো রয়েছে এন্টারটেনমেন্টের জন্য সেগুলো আপনারা যেতে পারবেন, ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি রিক্সা ভ্যানের মতো এখানে একটি করা হয়েছে। এছাড়া আপনার সেই ঘোড়ার গাড়ি রয়েছে। এখানে ঘোড়ার গাড়িতে চড়ে আপনি সেই ভিন্ন জগতের বিভিন্ন জায়গায় যেতে পারবেন। ভিউয়ার্স, সেই ভিন্ন জগতের ভিতরে প্রবেশ করছি, সাথে থাকুন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই ভিন্ন জগতের ভিতরে আরেকটি স্পট, সেটা হচ্ছে আপনার বিশ্ব দেখা। এই বিশ্ব দেখায় এই ভিতরে আপনার ঢুকতে গেলে আপনাকে 50 টাকা টিকিট কাটতে হচ্ছে। দেখতে পাচ্ছেন তার সামনে যে গেট রয়েছে সেই গেটের দুই পাশে কিছুটা বিভিন্ন ধরনের গাছ দিয়ে একটু ডিজাইন করা হয়েছে
ভিউয়ার্স, সেই বিশ্ব দেখা তার ভিতরে প্রবেশ করছি। তো এই বিশ্ব দেখার ভিতরে আসলে কি ধরনের আপনার আইটেমগুলো রয়েছে, সেই দিক থেকে এখানে অবশ্য তারা একটি আপনার সেই প্রাচীরে এখানে লিখে রেখেছেন যে দেখতে পাচ্ছেন সেই বিশ্ব দেখা ভিন্ন জগতের ভিতরে যে সমস্ত আইটেমগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার সেই চীনের প্রাচীর, তাজমহল, পিরামিড, মস্কোর ঘন্টা এবং আইফেল টাওয়ার, যেগুলো আপনার বিশ্বের বড় বড় দেশগুলোতে যে সমস্ত স্থাপনাগুলো প্রতিদিন হাজার হাজার মানুষ সে সমস্ত আপনার স্থাপনাগুলো দেখতে যায় এবং সেগুলো আপনার বলা যায় যে ওয়ার্ল্ড ওয়াইড আসলে এই সমস্ত একটা দর্শনীয় একটি স্থান। সেগুলো আপনার এই বিশ্ব দেখা যে এরিয়াটি রয়েছে এখানে হয়তো সেই আইটেমগুলো হয়তো ছোট আকারে হয়তো এখানে সেটি আপনার দেখানো হয়েছে। যদি ভিউয়ার্স একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনার ঢোকার জন্য এই জায়গাতে আপনি সেই 50 টাকার টিকিটের একটি ব্যবস্থা তারা রেখেছেন এবং এর পাশে আপনি যখন ঢুকবেন তখন এখানে ঢোকার আগে দেখতে পাচ্ছেন এখানে একটি টাওয়ার। এই টাওয়ারটি আপনার আইফেল টাওয়ার হিসাবে এখানে তারা মেনশন করেছে। দেখতে পাচ্ছেন সেই আইফেল টাওয়ার। সেই সত্যিকারে আইফেল টাওয়ারটা হয়তো আরো অনেক চমৎকার, এখানে তার একটা ডেমো হিসাবে হয়তো তারা এখানে রেখেছেন যেন এখানে যারা দর্শনার্থী আসেন তারা যেন খুব সহজেই একটি ধারণা নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই আইফেল টাওয়ারের পাশে একটি লেকের মতো রয়েছে এবং সেই লেকের পাশে সেই গাছগুলো দিয়ে একটি চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্য এখানে তৈরি হয়েছে। এই বিশ্ব দেখা যে জায়গাটি রয়েছে এর ভিতরে প্রবেশ করলে ভিতরে আরো যে সমস্ত আইটেমগুলো এখানে মেনশন করা হয়েছে সেগুলো হয়তো আরো কাছ থেকে দেখার সুযোগ হবে। সাথেই থাকুন। সেই বিশ্ব দেখা সেই এরিয়ার ভিতরে আপনি যখন ঢুকবেন তখন আপনি শুরুতে এখানে এই রাস্তাটি দিয়ে সামনের দিকে যেতে হবে এবং এই রাস্তাটি একটি চমৎকার ডিজাইন করা হয়েছে। ওপরে গাছ দিয়ে সেই রাস্তায় কি যেন ঠেকে ফেলা হয়েছে। এর ভিতরে আপনি সেই বিশ্ব দেখা যে এরিয়াটি রয়েছে সেই এরিয়ার ভিতরে আপনি সামনে দিকে যতটা যাবেন সেখানে বিভিন্ন ধরনের যে আইটেমগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে সেগুলো দেখতে পাবেন। ভিউয়ার্স, যেটি প্রথমে দিকে বললাম যে সেই আইফেল টাওয়ার, যখন আপনি সেই বিশ্ব দেখার ভিতরে যখন প্রবেশ করবেন তখন সেই আইফেল টাওয়ারের আরেকটি সৌন্দর্য আপনার চোখে পড়বে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই রাস্তা দিয়ে যখন সামনে যাবেন তখন এখানে আপনার মিনি জু একটি রয়েছে, অর্থাৎ চিড়িয়াখানা করা হয়েছে ছোট আকারে, সেটি আপনার দেখার সুযোগ পাবেন। ভিউয়ার্সে সেই চিড়িয়াখানার প্রবেশ পথ, পাশেই দেখতে পাচ্ছেন সেই চিড়িয়াখানার সেই ঘরগুলো নেট দিয়ে ঘেরা রয়েছে। ভিউয়ার্স, আসলে এখানে যেহেতু শুরুতে লেখা রয়েছে মিনি জু, তার মানে ছোট একটি চিড়িয়াখানা। এখানে সেই যে চিড়িয়াখানার যে খাঁচাগুলো রয়েছে সেগুলো সামনের দিকে একটু হয়তো গেলে দেখা যাবে যে আর কোনো কিছু আইটেম রয়েছে কিনা, যেহেতু শুরুতে সেরকম কোনো আইটেম চোখে পড়ছে না। ভিউয়ার্স, এখানে সেরকম কোনো উল্লেখযোগ্য আসলে কোনো পশু পাখি এখানে তেমন একটি দেখা যাচ্ছে না।
দেখতে পাচ্ছেন এখানে সেই খাঁচার ভিতরে আপনার শকুন রাখা হয়েছে। সেই দুটি শকুন এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই শকুনের আকৃতিগুলো অবশ্য অনেক বড়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই শকুন আসলে দেখলেই বোঝা যায় ভিউয়ার্স আসলে কতটি হিংস্র এই শকুনগুলো হয়ে থাকে। ভিউয়ার্স এই পাশে যদি আপনি আরেকটু যদি লক্ষ্য করেন তাহলে এই পাশে আপনার খাঁচাতে এখানে একটি শকুন রয়েছে, অর্থাৎ এই মিনি জু ভিতরে আসলে সেরকম উল্লেখযোগ্য আসলে কোনো পশু পাখি এখানে রাখা হয় নাই। একেবারে সিম্পলভাবে এই চিড়িয়াখানাটি করা হয়েছে। ভিউয়ার্স যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে হয়তো ওখানে যে সমস্ত আইটেমগুলো রাখা রয়েছে হয়তো সেগুলো হয়তো দেখার সুযোগ পাওয়া যাবে। ভিউয়ার্স সেই বিশ্ব দেখার ভিতরে যখন আপনি সামনের দিকে আসবেন তখন এখানে একটি কুমির রয়েছে। সেই কুমিরের আপনার স্ট্রাকচার যেটি করা হয়েছে সেই স্ট্রাকচারের ভিতর দিয়ে আপনি হেঁটে যাবেন। অর্থাৎ বিনোদনের জন্য যতটি আকর্ষণীয় করা যায় দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স সেই বিশ্ব দেখার ভিতরে আরেকটি আপনার স্ট্রাকচার রয়েছে, সেটা হচ্ছে আপনার গ্রেট ওয়াল অফ চায়না। এখানে সেই চীনের প্রাচীর সম্বন্ধে এখানে একটি ধারণা দেওয়া হয়েছে এবং সেই চীনের সেই প্রাচীর একটি ছবি এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই মূল যে চীনের প্রাচীর সেটি আসলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই এখানে চীনের প্রাচীর মতো করে একটা ধারণা দেওয়ার জন্য এখানে তারা একটা প্রাচীর করেছে। সেই প্রাচীর দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন, ততটুকু স্পেস এখানে রাখা হয়েছে। ভিউয়ার্স এই চীনের প্রাচীর যেটি এখানে তারা দেখানোর চেষ্টা করেছেন, দেখতে পাচ্ছেন সেই সামনে প্রাচীর দিয়ে যখন হাঁটবেন সেখানে আপনার বসার জন্য একটি স্পেস করা হয়েছে এবং সেই চীনের ড্রাগন সম্মিলিত একটি ছবি সেখানে রাখা হয়েছে। অর্থাৎ সেই ঐতিহাসিক স্থাপনা যেগুলো রয়েছে বিশ্বজুড়ে সেগুলো একটা ধারণা দেওয়ার জন্য আসলে এগুলো করা হয়েছে। বিষয়টা খুবই শিক্ষণীয় এবং অনেক চমৎকার একটি আইডিয়া। এবং এই পাশে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে সেই রাশিয়ার মস্কোর যে ঘন্টা যেটি রয়েছে সেই ঘন্টাটি এখানে তারা একটি দেখানোর চেষ্টা করেছেন, যে অর্থাৎ সেই রাশিয়ার সেই মস্কোর যে ঘন্টাটি রয়েছে সেই ঘন্টাটি দেখে মানে আপনার একটা ধারণা দেওয়ার জন্য তারা এটা করেছেন। এবং এখানে আপনার আসলে একটি লেক ছিল আর কি এই বিশ্ব দেখার ভিতরে, সেগুলো আসলে এখন শুষ্ক মৌসুম, পানি শুকিয়ে যাওয়ার কারণে এখানে সেই সৌন্দর্যটি হয়তো কিছুটা কমে গেছে। হয়তো এই লেকগুলো পানিতে পরিপূর্ণ থাকলে সেই চীনের প্রাচীর, মস্কোর ঘন্টা এবং আইফেল টাওয়ার সহ বিভিন্ন স্থাপনা
যেগুলো একত্র দেখানোর চেষ্টা করা হয়েছে, সেগুলো হয়তো আরও অনেক চমৎকার লাগতো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই চীনের প্রাচীর হিসেবে সেই ভিন্ন জগতে যেটি দেখানোর চেষ্টা করা হয়েছে। এক কথায় ভিউয়ার্স, এখানে সেই প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে এই সমস্ত স্ট্রাকচারগুলো তারা তৈরি করেছেন বিনোদনের জন্য, এবং পাশাপাশি এই সমস্ত স্থাপনাগুলো যে বিশ্বব্যাপী তার একটি পরিচিতি রয়েছে, সেগুলো একটা ধারণা দেওয়ার জন্য এগুলো করা হয়েছে। ভিউয়ার্স, সেই বিশ্ব দেখার ভিতরে যখন আপনি প্রবেশ করবেন এবং সেই চীনের প্রাচীরটি অতিক্রম করার পরে আপনার এখানে চোখে পড়বে সেই আগ্রার তাজমহল, তার সেই ডিজাইনটি এখানে ধারণ করে এখানে আরেকটি তাজমহল তৈরি করে রাখা হয়েছে। অর্থাৎ একটি তাজমহল দেখতে কেমন হতে পারে তার একটি ধারণা দেওয়ার জন্য এখানে এই ছোট আকারে একটি তাজমহলটি করা হয়েছে। ভিউয়ার্সটি আসলে খুবই চমৎকার একটি আইডিয়া এবং খুবই চমৎকার একটি আপনার স্ট্রাকচার। আসলে সত্যিকার অর্থে এখানে যখন আপনি আসবেন এবং দূর থেকে যখন আপনার এই তাজমহলটি যখন দেখবেন, তখন এই স্ট্রাকচারটি দেখে সত্যি আপনার ভালো লাগবে। ভিউয়ার্স, আসলে এত চমৎকারভাবে এই তাজমহলটি করা হয়েছে, সত্যি প্রশংসা দাবি রাখে এই ভিন্ন জগতের যারা কর্মকর্তা রয়েছেন। সামনে ভিউয়ার্স, সেই তাজমহলের সামনে একটি আপনার জলাধার ছিল, সেটি দেখতে পাচ্ছেন। এটি এখন আসলে পানি নেই, এটি এখন শুকিয়ে গেছে এবং সেখানে সবুজ ঘাসে কারণে দেখা যাচ্ছে যে সেটি একটি চমৎকার একটি আপনার প্রাকৃতিকভাবে একটা রং ধারণ করেছে এবং সেই দেখতে পাচ্ছেন ভিন্ন জগতের ভিতরে সেই বিশ্ব দেখার এরিয়ার ভিতরে সেই আপনার তাজমহল। ভিউয়ার্স, এই তাজমহলের পাশেই আপনার এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে সেই মিশরের পিরামিড কেমন হতে পারে তার একটি ধারণা দেওয়ার জন্য এখানে একটি পিরামিডের আকৃতির মতো করে একটি স্ট্রাকচার তারা করেছেন। ভিউয়ার্স, যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, ভিউয়ার্স, সেই তাজমহলের ভিতরে আপনার যাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ এখানে সেই সিঁড়ি দিয়ে আপনি সেই তাজমহলের কাছে যেতে পারবেন এবং এই তাজমহলটি ভিউয়ার্স দূর থেকে দেখলে আসলে সেই সত্যিকার যে তাজমহলটি রয়েছে তার একটি ধারণা পাওয়া যায়। সেই জন্য হয়তো এই স্থাপনাগুলো তারা এত নিখুঁতভাবে করেছেন। ভিউয়ার্স, সেই তাজমহলের এখানে যে স্ট্রাকচারটি রয়েছে সেই ভিন্ন জগতের অ্যামিউজমেন্ট পার্ক যেটি, সেখানে কিন্তু সেই ভারতের আগ্রা তাজমহল তার একটি ধারণা এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই তাজমহলটি সেই মোগল আমলে স্থাপিত হয়েছিল এবং তার ইতিহাস এখানে তারা তুলে ধরেছেন এবং সেই সত্যিকার তাজমহলটি দেখতে কেমন তার এখানে একটি ছবি তারা এখানে উল্লেখ করেছেন। ভিউয়ার্স, এই তাজমহলটি দেখার পরে আপনি এখানে একটি সিঁড়ি রয়েছে, এর পাশ দিয়ে আপনি যখন যাবেন তখন আপনি দেখতে পাচ্ছেন সেই স্ট্যাচু অফ লিবার্টি, সেই মূর্তিটি এখানে তারা তৈরি করেছেন। অর্থাৎ সেই আমেরিকার সেই বিখ্যাত যে ভাস্কর্য যেটি রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি, এবং এর পাশে আপনার রয়েছে সেই মিশরের পিরামিড, তার একটি এখানে ধারণা দেওয়া হয়েছে। অর্থাৎ ভিউয়ার্স, যেহেতু এটি অ্যামিউজমেন্ট পার্ক, এখানে আসলে যদি পরিবার নিয়ে আসেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা হয়তো ছোট শিশু বা ছোট বাচ্চা যারা রয়েছে, অর্থাৎ স্কুল কলেজে যারা পড়াশোনা করেন, এ ধরনের যারা পরিবারে যারা
সদস্য রয়েছেন, তাদের জন্য এই পার্কটি একটি বিনোদনের পাশাপাশি একটি শিক্ষণীয় পার্ক হিসাবে এটি আসলে তাদের উপকারে আসবে। কারণ এখানে এই সমস্ত ধারণাগুলো হয়তো ছোট আকারে তারা করেছেন, কিন্তু এই সমস্ত ধারণাগুলো তো আসলে বিশ্বের বিভিন্ন বড় বড় দেশগুলোতে হয়তো মানুষ সময় নিয়ে প্রচুর টাকা পয়সা হয়তো খরচ করে তারা হয়তো দেখতে চান। সেটি হয়তো বাংলাদেশের মতো একটি দেশের পক্ষে হয়তো জনসাধারণ সেটি হয়তো সম্ভব হয় না। কিন্তু এই সমস্ত স্থাপনাগুলো একটা ধারণা এখানে কিন্তু সহজেই তারা পেতে পারেন। ভিউয়ার্স, যেটি বললাম যে এর পাশে আপনার সেই মিশরের পিরামিড, তার একটি ধারণা দেওয়ার জন্য এখানে ছোট আকারে একটি স্ট্রাকচার তারা করেছেন, সেটি দেখতে পাচ্ছেন। এই স্থাপনাগুলো যেটি শুরুতেই তারা মেনশন করেছেন যে ভিতরে যে সমস্ত আপনার ইয়েগুলো আইটেমগুলো রয়েছে সেগুলো আপনি যে সময় দেখতে পারবেন, সেগুলো ভিউয়ার্স এভাবেই তারা মেনশন করেছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই মিশরের পিরামিডের মতো করে এখানে একটি স্ট্রাকচারটা তৈরি করেছেন। সেই স্ট্রাকচার পাশে সেই পিরামিডের একটি ইতিহাস তারা এখানে একটি ব্যানার এখানে দিয়ে রেখেছেন। যদি ভিউয়ার্স সেটি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে সেই পিরামিডের ইতিহাস সম্বন্ধে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই সত্যিকার পিরামিডটা দেখতে কেমন তার একটি ছবি এখানে তারা রেখেছেন। ভিউয়ার্স, এই পাশে একটি আপনি কাঠের একটি ব্রিজ বা সাঁকো এখানে তারা রেখেছেন, একটি সাঁকো তৈরি করেছেন। সেই সাঁকো দিয়ে আপনার এই খালটি আপনার পার হতে হবে। যদি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই খালের পানি অনেকটা শুকে গেছে এবং এই রাস্তা দিয়ে আপনি সামনে দিয়ে আপনার সেই বিশ্ব দেখা সেই এরিয়া থেকে আপনি বের হয়ে যেতে পারবেন। আসলে ভিন্ন জগতের এরিয়াটি ভিউয়ার্স অনেক বড়। এখানে যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে, প্রতিটি স্থাপনা আসলে ঘুরে ফিরে দেখতে গেলে অনেক সময়ের প্রয়োজন এবং সেই সময় নিয়ে আপনাকে এখানে আসতে হবে এবং হাঁটতে হবে। কারণ প্রতিটি জায়গায় আপনাকে ঘুরে ফিরে দেখার জন্য যথেষ্ট সময় এবং যথেষ্ট পরিশ্রমের প্রয়োজন হবে। তবে ভিউয়ার্স, এই ভিন্ন জগৎ এখানে যে অ্যামিউজমেন্ট পার্ক যেটি করা হয়েছে, এটি সত্যি এক চমৎকার একটি পার্ক। এখানে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো করার জন্য, বিশেষ করে বাৎসরিক অনেকে পিকনিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের পারিবারিক যে বিনোদন চিন্তা করেন, তারা কিন্তু এখানে সেই ভিন্ন জগতে আসতে পারেন। এখানে আপনার পরিবেশ অনেক চমৎকার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এই পাশে আরেকটি স্থাপনা দেখতে পাচ্ছেন, যেটি আপনার সায়েন্স পার্ক। অর্থাৎ এখানে ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন। এখানে সায়েন্সের হয়তো অনেক কিছু এখানে রয়েছে, যেগুলো অবশ্য তাদের সেই সায়েন্স পার্কের যে ওয়াল রয়েছে সেই ওয়ালে অবশ্য একটা ধারণা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পাশে সেই টিকিট কাউন্টার। ভিউয়ার্স, এখানে সায়েন্স পার্কে ঢোকার জন্য আপনাকে 30 টাকার একটি টোকেন নিতে হবে এবং এখানে যে সিস্টেমটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই টোকেনটি ভিতরে রাখার জন্য এখানে তারা একটি দিয়েছে, এই হচ্ছে টোকেন। এই টোকেনটি ভিউয়ার্স যখন আপনি ভিতরে যখন দেবেন, তখন এখানে যে গেটটি রয়েছে সেই গেটটি আপনার তখন খুলে যাচ্ছে। ভিউয়ার্স, এই সায়েন্স পার্কের ভিতরে প্রবেশ করছে
ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউয়াস পানি পড়ছে সেই পাম্প থেকে বা পাইপের ভিতর থেকে। এখানে এমনভাবে ডিজাইনটা করা হয়েছে ভিউয়ার্স, দূর থেকে দেখলে মনে হয় যে শূন্যের উপর থেকে যেন পাইপের ভিতর থেকে পানি নেমে আসছে। ভিউয়ার্স দূর থেকে দেখতে আসলে অনেক চমৎকার লাগে। এটি আপনি দেখতে পাচ্ছেন এর পাশে ছোট একটি আপনার স্ট্রাকচার করা হয়েছে, তার মাঝে আপনার সেই পানিগুলো ঝরছে। এখানে ভিউয়ার্স অর্থাৎ মানুষের জীবনযাত্রাকে আরো কতটা সহজ করা যায় সেই ধরনের এখানে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে অবশ্য ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রতিটি স্ট্রাকচার পাশে তারা সেই ধরনের একটি ছোট একটি বোর্ড রেখেছেন, অর্থাৎ এই স্ট্রাকচারটি কি কাজে এটি ব্যবহার হচ্ছে এবং এটি আসলে সুবিধা অসুবিধাগুলো এখানে এই জায়গা কি ধরনের সুবিধা অসুবিধাগুলো হতে পারে সে ধরনের একটি ধারণা দেওয়ার জন্য এই ধরনের একটি বোর্ডে তারা সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন। এভাবে ভিউয়ার্স প্রতিটি স্ট্রাকচারের পাশে এই ধরনের একটি বোর্ড রয়েছে। দেখতে পাচ্ছেন ক্রিয়া প্রতিক্রিয়া সেই নিউটনের তৃতীয় সূত্র, সেটি আসলে কিভাবে সংগঠিত হয় সেটি একটি আপনার ধারণা দেওয়ার জন্য এখানে এই স্ট্রাকচারটি করা হয়েছে। এক কথা ভিউয়ার্স আসলে ভিন্ন জগৎ এই জায়গাটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, সবকিছু মিলে এখানে শিক্ষা নিয়ে আসলে অনেক কিছু রয়েছে। অর্থাৎ বিনোদনের পাশাপাশি যদি শিক্ষার একটা ব্যবস্থা থাকে তাহলে ভিউয়ার্স সেই জায়গাটি সময় কাটানোটা আসলে অনেক বেশি ইফেক্টিভ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন সেই দিক থেকে ভিন্ন জগৎ একটি অন্যতম একটি বিনোদনের জায়গা হতে পারে। সেই সায়েন্স পার্কটি খুব একটি বড় নয়, তবে এখানে যে সমস্ত বিষয়গুলো ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেগুলো ভিউয়ার্স অনেক চমৎকার এবং এক কথায় অসাধারণ। এই পাশে দেখতে পাচ্ছেন সেই মেডিকেল সায়েন্সের সম্বন্ধে একটু ধারণা দেওয়ার জন্য এখানে সেই ব্রেন, লিভার, তারপর আপনার সেই চোখের স্ট্রাকচারটা কেমন হতে পারে সে ধরনের একটি প্লাস্টিকের একটি সিম্বল এখানে রাখা হয়েছে। অর্থাৎ লাং, লিভার থেকে শুরু করে একটা মানুষের হিউম্যান বডির যে সমস্ত সেন্সিটিভ যে অর্গানগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে এখানে একটু ধারণা দেওয়ার জন্য সেই প্লাস্টিকের বিভিন্ন ধরনের স্ট্রাকচারগুলো এখানে তারা রেখেছেন। এছাড়া ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দুটি বোতল, একটি বোতল থেকে আরেকটি বোতলের ভিতরে পানি যাওয়ার জন্য কতটুকু সময় প্রয়োজন হয় এ ধরনের একটি ধারণা তারা এখান থেকে পেতে পারে। ভিউয়ার্স এই পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নিউটনের প্রথম সূত্র। সেই প্রথম সূত্রটি সম্বন্ধে এখানে তারা একটি ধারণা দিয়েছেন এবং এই পাশে তারা সেই নিউটনের প্রথম সূত্রটি কিভাবে কাজ করে তার একটি স্ট্রাকচার এখানে রেখেছেন। এছাড়া ভিউয়ার্স এই পাশে আপনার দুটি আয়না রাখা হয়েছে, একটি হচ্ছে আপনার উত্তল আয়না এবং আরেকটা হচ্ছে আপনার অবতল আয়না। অর্থাৎ ফিজিক্সে যারা পড়াশোনা করেন বা ফিজিক্স নিয়ে যারা পড়তে চান তারা যখন এখানে আসবেন তখন দেখবেন যে এখানে আসলে সেই ফিজিক্সের অনেক ধরনের অধ্যায় বা অনেক ধরনের আপনার হচ্ছে যে সেই ফিজিক্সের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এখানে কিছুটা হলেও এখানে তারা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। দেখতে পাচ্ছেন সেই গ্লাস
অত উত্তল আয়না এবং অবতল আয়নাটা কিভাবে হতে পারে সেটি তারা এখানে একটি সিম্বল হিসাবে রেখেছেন। ভিউয়ার্স, যতটুকু দেখানো সম্ভব হলো এটি হচ্ছে আপনার সেই সায়েন্স পার্ক। খুব একটি বড় না হলেও ভিতরের প্রতিটি স্ট্রাকচার, সেগুলো বর্ণনা এবং সেগুলো সায়েন্সের সাথে অতপ্রতভাবে জড়িত এবং বর্তমান জীবনের সাথে সেই সায়েন্সগুলো কতটা জড়িয়ে রয়েছে সেগুলোর ব্যাপারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। পিয়ার সায়েন্স পার্ক থেকে এ পর্যন্তই। পিয়ার্স, সেই সায়েন্স পার্কের পাশে আপনি এখানে ম্যাজিক্যাল মিরর, এই এন্টারটেনমেন্টের জন্য এখানে স্ট্রাকচারটি রয়েছে। ভিউয়ার্স, এই ভিতরে যদি প্রবেশ করা যায় তাহলে হয়তো সেই বিভিন্ন ধরনের মিররের যে ম্যাজিক্যাল ঘটনাগুলো ঘটে সেগুলো হয়তো কিছুটা হলে ধারণা পাওয়া যাবে। ভিউয়ার্স, সেই ম্যাজিক্যাল মিররের ভিতরে প্রবেশ করছি, সাথেই থাকুন। ভিউয়ার্স, এই ম্যাজিক্যাল যে মিরর যেটি রয়েছে, এই ম্যাজিক্যাল মিররের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন ভিউয়ার্স আসলেই কনফিউজিং, আপনি কোন দিকে যাবেন সে আসলে ভিউয়ার্স মানে প্রথমের দিকে অনেক কনফিউশন তৈরি হয় এবং ভিউয়ার্স এমনভাবে এই গ্লাসগুলো রাখা হয়েছে এবং এখানে ভিউয়ার্স সেই কালারগুলো চেঞ্জ হয়ে যায়। দেখতে পাচ্ছেন একেবারে নীল রং, তার ভিতরে ভিউয়ার্স সেই গ্লাসগুলো এমনভাবে রাখা হয়েছে আসলে ভিউয়ার্স অনেক কনফিউজিং এবং অনেক ইন্টারেস্টিং একটি জায়গা এই ম্যাজিক্যাল মিরর। ভিউয়ার্স, সময় পেলে অবশ্যই এই ম্যাজিক্যাল মিরর এই জায়গাটিতে আপনি প্রবেশ করবেন এবং অনেক মজা পাবেন ভিউয়ার্স, নিঃসন্দেহে বলা যায়। ভিউয়ার্স, এখানে যখন ঢুকবেন তখন আসলে কিছুটা কনফিউজিং হবে যে আসলে কোন দিকে আপনি বের হবে। এমনভাবে এখানে কনফিউশন তৈরি করা হয়েছে সেই মিররগুলো দিয়ে, চারিদিকে শুধু আপনার গ্লাস আর গ্লাস, আপনি কিভাবে কোন দিকে যাবেন কিছু বুঝে উঠতে পারবেন না। ভিউয়ার্স, ম্যাজিক্যাল মিরর থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।